হ্যালো এভরিওয়ান। তো আজকের আমাদের টপিক হচ্ছে অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট। তো অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট শুরু করার আগে আমাদের জানতে হবে অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট মেনলি আমরা একটা অপটিক্যাল ইনস্ট্রুমেন্টের ব্যাপারে সবাই জানি, দ্যাট ইজ আওয়ার আইস। তো অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট আমরা মেনলি ইউজ করি আমাদের চোখ ছাড়া, এছাড়াও ডিফারেন্ট অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে, যেমন আমরা মাইক্রোস্কোপ ইউজ করি, তার সাথে সাথে টেলিস্কোপ ইউজ করি, বাইনাকুলার্স, এই সমস্ত জিনিসগুলো আমরা ইউজ করি। তো এই যে আমরা ডিফারেন্ট টাইপ অফ অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট ইউজ করি তার মেন রিজন হচ্ছে, ফার্স্ট অফ অল আমাদের চোখের কিছু লিমিটেশন আছে। তার মধ্যে একটা হচ্ছে সেই লিমিটেশনগুলোর কে আমরা মেনলি ডিফাইন করি দুটো জিনিস দিয়ে। একটাকে বলা হয় ম্যাগনিফিকেশন আর ম্যাগনিফাইং পাওয়ার, আর আরেকটাকে বলা হয় রিজলভিং পাওয়ার। ঠিক আছে, এই দুটোর ওপর বেস করে এই দুটোর জন্যই আমরা ডিফারেন্ট অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট ইউজ করি। তো আমাদের চোখের যে লিমিটেশন বলা যায় না, রেস্ট্রিকশন, সেটা হচ্ছে যে আমরা খুব ছোট জিনিস প্রথম কথা হচ্ছে দেখতে পাই না, আর অনেক দূরের জিনিস আমরা দেখতে পাই না। এর দুটো রিজন, এই যে দুটো জিনিস বললাম তার দুটোর মেন রিজন হচ্ছে যে আইডিয়ালি আমাদের চোখ একটা লেন্স। তো ইনফাইনাইট থেকে যদি লাইট আসে তাহলে সেটা ফোকাস করা উচিত আমাদের চোখে। তো যদি আমরা ধরে নিই আমাদের চোখের কোনো প্রবলেম নেই, তাহলেও চোখের এটা উচিত যে যদি ইনফিনিট থেকেও লাইট আসে তাহলে সেটাকে ফোকাস করে রেটিনাতে ইমেজ ক্রিয়েট করা। রেটিনা হচ্ছে আমাদের চোখের জন্য একটা স্ক্রিন, যেখানে ইমেজ ক্রিয়েট হলে দেন অপটিক্যাল নার্ভগুলো সেই ইমেজটা যেটা ফর্ম হলো সেটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে, আর সেটা ফাইনালি আমাদের ব্রেনে যায়, সেখান আমাদের ব্রেন তারপরে ইমেজটা বুঝতে পারে। তো সিমিলার ফাংশনালিটি, সিমিলার ভাবে, একই রকমভাবে মডার্ন যে ক্যামেরাগুলো সেখানেও কিন্তু তাই করা হয়। অ্যাকচুয়ালি একটা লেন্স থাকে, লেন্স দিয়ে লাইট ফোকাস করা হয়, আর লেন্সটার পিছনেই কিন্তু বেশ কিছু ফটো ডিটেক্টর বা ফটো সেন্সার থাকে, যেটা লাইটকে সেন্স করে, লাইটের ইন্টেন্সিটি সেন্স করে, কালার সেন্স করে, আর এই ফটো ডিটেক্টরগুলো অ্যাকর্ডিংলি ইলেকট্রিসিটি বা কারেন্ট বানায় লাইক দ্য অপটিক্যাল নার্ভ, আর সেগুলো ফাইনালি গিয়ে স্টোর হয় মেমোরিতে। ঠিক আছে, তো এখানেও সেরকমই ব্যাপার, এখানে মাঝখানে কিছু প্রসেসিং আমরা করতেই পারি, সেগুলো কম্পিউটারে নিয়ে আমরা অনেক সময় প্রসেস করি, লাইক দ্যাট। একদমই তাই, একই রকমভাবে আমাদের চোখও এইভাবেই কাজ করে। তো মেনলি চোখের যে কাজ সেটাকে অনেকটাই মিমিক করা হয় আমাদের অনেক জিনিসপত্র, অনেক ডিভাইসে, সেগুলোর ওয়ার্কিং প্রিন্সিপাল দেখলেই বোঝা যায়। তো তো মেন লিমিটেশন যেগুলোর কথা বলছি সেটা হচ্ছে ফার্স্ট অফ অল ম্যাগনিফাইং পাওয়ার, আমরা অ্যাকচুয়ালি খুব ছোট জিনিস দেখতে পাই না। সেকেন্ড ওয়ান হচ্ছে রিজলভিং পাওয়ার, সেক্ষেত্রেও একই ব্যাপার, খুব ছোট। রিজলভিং পাওয়ার হচ্ছে মেনলি দুটো জিনিসকে আলাদা করা। ঠিক আছে, তো যদি খুব ছোট ছোট জিনিস খুব কাছাকাছি থাকে তাহলে সেগুলোকে আমরা আলাদা করতে পারি না। ঠিক আছে, এই দুটো লিমিটেশনের জন্য আমরা মাইক্রোস্কোপ ইউজ করি, ঠিক আছে, বা টেলিস্কোপ ইউজ করি। দূরের জিনিস দেখার জন্য টেলিস্কোপ ইউজ করি, আর কাছের জিনিস দেখার জন্য মাইক্রোস্কোপ ইউজ করি। তো এই হচ্ছে ব্যাপার। তো সবার আগে আমাদের জানতে হবে ম্যাগনিফাইং পাওয়ার কী জিনিস। ম্যাগনিফাইং পাওয়ার মানে হচ্ছে ম্যাগনিফিকেশন, আলটিমেটলি ইমেজটা আমাদের অবজেক্টের থেকে কতটা বড় হলো। আমাদের চোখেও যে লেন্সটা রয়েছে সেটা আলটিমেটলি যেটা তার কাজ সেটা হচ্ছে লাইটকে তো ফোকাস করাও, তার সাথে সাথে আরেকটা কাজও করে, সেটা করে হলো সে ইমেজ যেটা সেটাকে কিছু অ্যামাউন্ট অফ এনলার্জ করে, যাতে ইমেজ যেটা ক্রিয়েট হচ্ছে সেটা ম্যাগনিফাইড হয়। মানে যে কমন লেন্সের যা ওয়ার্কিং প্রিন্সিপাল, আমাদের চোখের লেন্সেরও ওয়ার্কিং প্রিন্সিপাল আলটিমেটলি সেম। তো মোটামুটি অ্যাসোসিয়েটেড ম্যাগনিফিকেশনও তার আছে। তো সেই ম্যাগনিফিকেশনটা কিন্তু সাফিসিয়েন্ট হয় না যখন আমাদের অবজেক্টটা খুব ছোট হয়, তখন আমাদের কি করতে হয়, আর্টিফিশিয়ালি আমাদের আর একটা অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট ইউজ করতে হয়, যেটাকে আমরা সিম্পল মাইক্রোস্কোপ বলি, বা কখনো কখনো সিম্পল মাইক্রোস্কোপেও পসিবল হয় না, আমরা কম্পাউন্ড মাইক্রোস্কোপে যাই। ঠিক আছে, তো আমরা পরে দেখবো যে কম্পাউন্ড মাইক্রোস্কোপ দিয়েও যে জিনিসগুলো দেখা যায় না সেগুলোর জন্য আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপ ইউজ করি। ওকে, তো মেনলি আমি এই টোটাল চ্যাপ্টারটাকে দুটো পার্টে ডিভাইড করেছি। তো আজকে আমরা যেটা করছি সেটা হচ্ছে পার্ট 1। অবশ্যই আমরা আমার যে পরের লেকচারটা হবে সেটা পার্ট 2 এর ওপর হবে। তো আজকের পার্টে আমরা মোটামুটি আমি চেষ্টা করব যে সিম্পল মাইক্রোস্কোপ আর কম্পাউন্ড মাইক্রোস্কোপটা কভার করার।
আর নেক্সট পার্টে আমি টেলিস্কোপটা কভার করব, আর তার সাথে সাথে রিজলভিং পাওয়ারের যে ব্যাপারটা সেটা আমি কিন্তু বোঝাবো। তো সেরকমভাবেই যে ম্যাগনিফাইং পাওয়ার কীভাবে ডিফাইন করা হয়। আচ্ছা, ম্যাগনিফাইং পাওয়ার ডিফাইন করার আগে আমাদের একটা জিনিস জানতে হবে। এই ধরো একটা অবজেক্ট রয়েছে এ বি, সেটা যেখানে আমি রাখলাম সেখান থেকে ধরো আমাদের চোখে যদি সেটা যে অ্যামাউন্ট অফ অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, বোঝা গেল? তো দিস অ্যাঙ্গেল ইজ কল্ড ভিজুয়াল অ্যাঙ্গেল। যে কোনো অবজেক্ট আমাদের চোখে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করে দ্যাট ইজ কল্ড ভিজুয়াল অ্যাঙ্গেল, ঠিক আছে? এবার আমরা সবাই একটা জিনিস জানি, সেটাকে বলা হয় লিস্ট ডিস্টেন্স ফর ডিস্টিংভিশন। এই টার্মটা কী জিনিস? লিস্ট ডিস্টেন্স ফর ডিস্টিংভিশন হচ্ছে আমাদের চোখে যখন আমরা কোনো জিনিসকে দেখি, আইডিয়ালি তো বলে আমরা ইনফাইনাইট দূর থেকে কোনো আসা লাইটকেও আমাদের চোখ কী করতে পারে, ফোকাস করতে পারে, ইমেজ তৈরি করতে পারে। কিন্তু সত্যি কি তাই? অনেক দূর থেকে যে আমাদের যাদের চোখে কোনো সমস্যা নেই তার পক্ষে সম্ভব নয় অনেক দূর থেকে আসা জিনিসকে দেখতে পাওয়া। তার একমাত্র কারণ হচ্ছে দূর থেকে যখন লাইট রেজগুলো চোখে আমাদের এসে পৌঁছয়, তাদের ইন্টেন্সিটি যেটা হয় সেটা ফল করে, ঠিক আছে? রাস্তায় ট্রাভেল করার সময় তাদের এনার্জি ডিফারেন্ট পার্টিকেল, এয়ারে যে পার্টিকেলগুলো ভেসে রয়েছে তারা কিন্তু অ্যাবজর্ব করে না। সো ইন্টেন্সিটি ড্রপ করে। ইন্টেন্সিটি ড্রপ করলে আমরা ব্রাইটনেস অফ দ্য ইমেজ যেটাকে বলা হয় সেটা ড্রপ করে। তো সেক্ষেত্রে কী হয়, অনেক সময় ব্রাইটনেস যদি অনেকটা কমে যায়, সেক্ষেত্রে আমরা কি করতে পারি না, ইমেজের কিছু কিছু ফিচার আছে মানে যেগুলো দেখে আমরা ইমেজকে চিনতে পারি বা বুঝতে পারি, সেই ফিচারগুলো আমরা ডিস্টিংগুইশ করতে পারি না, আর আমরা তখন ইমেজ যেটা তৈরি হলো সেটা বুঝতে পারি না। তো সেক্ষেত্রে হোয়াট ইজ লিস্ট ডিস্টেন্স ফর ডিস্টিংভিশন? দ্যাট ইজ 25 সেন্টিমিটার ফর আ নর্মাল হিউম্যান আই। মানে যে কোনো জিনিসকে যদি আমি 25 সেন্টিমিটার দূরে রাখি তাহলে আমি সবচেয়ে ক্লিয়ারলি দেখতে পাবো, ঠিক আছে? দেখা যাবে যে তার থেকে যদি আমরা কাছে নিয়ে চলে আসি, একদম চোখের সামনে কোনো অবজেক্টে রাখি, সেক্ষেত্রেও সমস্ত ইমেজগুলো ব্লার হয়ে যায়, আর তার থেকে দূরে গেলে অবজেক্ট ইমেজগুলো ছোট ছোট তৈরি হয়, ঠিক আছে? তো 25 সেন্টিমিটার হচ্ছে আমাদের লিস্ট ডিস্টেন্স ফর ডিস্টিংভিশন। সবচেয়ে ভালো দেখতে আমরা 25 সেন্টিমিটারেই পাই। ওকে, এবার কারোর চোখের সমস্যা হলে সেক্ষেত্রে তো বলা যায় না, সেক্ষেত্রে আলাদা ব্যাপার। তো হোয়াট ইজ ম্যাগনিফাইং পাওয়ার? ম্যাগনিফাইং পাওয়ার কিন্তু মোটামুটিভাবে ডিফারেন্ট অপটিক্যাল ইনস্ট্রুমেন্টের জন্য অলমোস্ট একইভাবে ডিফাইন করা হলেও খুব সামান্য কিছু চেঞ্জেস থাকে। যেমন ফরমেশন অফ ইমেজ আর পজিশন অফ দ্য অবজেক্ট, এই দুটোর মধ্যে খুব সামান্য চেঞ্জেস থাকে। রিজনটা কি? রিজনটা হচ্ছে যে আলটিমেটলি তাদের ওয়ার্কিং প্রিন্সিপালগুলো আলাদা। তো দেখবো আমরা যে কীভাবে কীরকম ডিফারেন্স থাকে। আচ্ছা, আমরা ম্যাগনিফাইং পাওয়ারটা বেসিক্যালি যেভাবে ডিফাইন করি, দ্যাট ইজ ভিজুয়াল অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই ইমেজ অ্যাট দ্য আই। ইমেজ যে ভিজুয়াল অ্যাঙ্গেল আমাদের চোখে তৈরি করছে, ডিভাইডেড বাই দ্য ভিজুয়াল অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই দ্য অবজেক্ট, ঠিক আছে? এবার কখনো কখনো আমরা কী করি, অবজেক্টটাকে কোথায় রাখবো, এই জিনিসটা একটা বড় প্রশ্ন, যে অবজেক্টটা কোথায় রেখে আমরা ভিজুয়াল অ্যাঙ্গেলটা টেস্ট করব। তো সেক্ষেত্রে আমরা অনেক সময় করি কি, অবজেক্টটাকে আমরা লিস্ট ডিস্টেন্স ফর ডিস্টিংভিশন, তার মানে 25 সেন্টিমিটারে রেখে দেখি। তার মানে পাতি গল্প আমরা দেখতে চেষ্টা করি যে হোয়াট অ্যামাউন্ট অফ ভিজুয়াল অ্যাঙ্গেল ইজ ফর্মড বাই দ্য ইমেজ অ্যাট আওয়ার আই, এটা দেখতে চাই। কার রেসপেক্টে? উইথ রেসপেক্ট টু দ্য হোয়াট অ্যামাউন্ট অফ ভিজুয়াল অ্যাঙ্গেল ইজ সাবটেন্ডেড বাই দ্য অবজেক্ট ওয়েন ইট ইজ প্লেসড অ্যাট দ্য লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংভিশন। মানে আমি অবজেক্টটাকে 25 সেন্টিমিটারে রাখলাম, মানে তখন তো আমি ক্লিয়ারলি অবজেক্টটাকে দেখতে পাচ্ছি। এই অবস্থায় অবজেক্টটা আমার চোখে কতটা ভিজুয়াল অ্যাঙ্গেল ক্রিয়েট করলো, আর তার কম্প্যারিজন অফ দ্যাট একটা যদি আমি অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট ইউজ করি, তাহলে সেটা কতটা ভালো, মানে কতটা এনলার্জড ইমেজ বানিয়েছে, মানে কতটা ভিজুয়াল অ্যাঙ্গেল ইমেজটা ক্রিয়েট করবে তখন, ঠিক আছে? তো মানে দ্যাট ইজ মেনলি আ কম্প্যারিজন। মানে আমরা অবজেক্টটাকে সবচেয়ে বেস্ট কোয়ালিটিতে, সবচেয়ে বেস্ট ওয়েতে ওখানে দেখতে পাই, সেই জায়গায় প্লেস করে আমরা দেখতে চাইছি যে তার থেকে কতটা ভালো আমরা দেখতে পাবো একটা অবজেক্টকে যদি আমরা ওই অপটিক্যাল ইনস্ট্রুমেন্টটা ইউজ করি। বোঝা গেল? সেইভাবে ম্যাগনিফাইং পাওয়ারটা আমরা ডিফাইন করি। তাহলে
দ্যাট ইজ ইয়োর ভিজুয়াল অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই দ্য ইমেজ অ্যাট ইয়োর আই, ঠিক আছে। ইমেজ তোমার আমাদের চোখে যে অ্যামাউন্ট অফ ভিজুয়াল অ্যাঙ্গেল তৈরি করছে ডিভাইডেড বাই অবজেক্ট আমাদের চোখে যে অ্যামাউন্ট অফ ভিজুয়াল অ্যাঙ্গেল তৈরি করছে। মনে রাখতে হবে অবজেক্টটাকে আমরা অনেক সময় 25 সেন্টিমিটার বা লিস্ট ডিস্টেন্স ফর ডিস্টিংভিশনে প্লেস করব, ঠিক আছে। তো ফার্স্ট যেটা অপটিক্যাল ইনস্ট্রুমেন্টের ব্যাপারে আমরা পড়বো সেটা হচ্ছে আমাদের মাইক্রোস্কোপ। ওকে, তো আমরা সবাই জানি যে মাইক্রোস্কোপের একটা ব্যাপার হচ্ছে, তো সেটাকে যদি আমরা যে কোনো অবজেক্টকে যদি মাইক্রোস্কোপ বা দিস ইজ সিম্পল মাইক্রোস্কোপ, তো সিম্পল মাইক্রোস্কোপ মানে হচ্ছে একটা সিম্পল লেন্স, যদি একটা লেন্সের ফোকাসের মধ্যে কোনো অবজেক্টকে প্লেস করি তাহলে যে ইমেজটা তৈরি হয় সেটা প্রথম কথা হচ্ছে ম্যাগনিফাইড হয়, আর তার থেকে সবচেয়ে বড় যেটা কথা হচ্ছে সেটা কিন্তু আপরাইট হয়, সোজা হয়, মানে উল্টে যায় না। তাহলে এর থেকে আলাদা কোনো যদি সিচুয়েশান হয় লেন্সের জন্য, তাহলে ম্যাগনিফিকেশান পেতে গেলে আমরা দেখব যে অবজেক্টটাকে ফোকাস থেকে একটু বাইরে রাখতে হয় আর 2f ডিস্টেন্সের মধ্যে রাখতে হয়, সেক্ষেত্রে আমরা ম্যাগনিফিকেশান পাই, বাট সেক্ষেত্রে ইমেজটা তৈরি হয় সেটা হচ্ছে আপসাইড ডাউন, মানে হচ্ছে সেটা ইনভার্টেড ইমেজ তৈরি হয়। তার মানে আমি যে কোনো জিনিসের একটা ইমেজ দেখবো সেটা উল্টে যাবে। তো মেনলি তো আমাদের তো পারপাস সেটা নয়, আমরা যে কোনো অবজেক্টকে সোজাই দেখতে চাই। সো দ্যাটস ওয়াই আমরা ওই কন্ডিশনটা ইউজ না করে, আর ওই কন্ডিশনের আর একটা প্রবলেম হচ্ছে আমাদের অবজেক্টটাকে লেন্স থেকে আর অনেক বেশি দূরে বসাতে হচ্ছে, ঠিক আছে। তো তো সেক্ষেত্রে কী প্রবলেম হয়, সেক্ষেত্রে প্রবলেম হয় ইন্টেন্সিটির, বা ইমেজটা কতটা ক্লিয়ার হবে। সেক্ষেত্রে লেন্সের যত কাছে আমার অবজেক্টটা থাকবে, অবজেক্ট থেকে মোর নাম্বার অফ রেজ বেরিয়ে আমার লেন্সের মধ্যে দিয়ে সেটা ফোকাস হতে পারবে। যত বাইরে দূরে রাখবো আমি অবজেক্টকে আমি যদি এইখানে রাখি, তাহলে সেক্ষেত্রে অনেক রেস কী হবে, চারিদিকে ছড়িয়ে যাবে, সেই রেসগুলো কিন্তু লেন্স দিয়ে ফোকাস হবে না। তো অ্যাকচুয়ালি অবজেক্টকে যদি আমি লেন্সের কাছে রাখি, তার একটা অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের অবজেক্ট যে ইমেজটা তৈরি হবে সেটা কিন্তু ক্লিয়ার তৈরি হবে। তো দ্যাটস ওয়াই আমরা প্রথম কথা হচ্ছে আমরা যদি ফোকাসের বাইরে রাখি তাহলে ইনভার্টেড ম্যাগনিফাইড ইমেজ হলো, বাট ইনভার্টেড হলো। আর একটা কন্ডিশন হচ্ছে যদি ফোকাসের ভেতরে রাখি তাহলে তো সোজা হচ্ছে, সেটা একটা খুব সহজ ভালো কথা। আর আরেকটা হচ্ছে ইমেজের ক্ল্যারিটি বাড়বে, শার্পনেস অফ দ্য ইমেজ কিন্তু বাড়বে। তো বোঝা গেল। তো এই হচ্ছে মেন কনসেপ্ট, আমরা কেন ওইখানে রাখলাম। তো ম্যাগনিফাইং পাওয়ার কীভাবে ডিফাইন করা হয়, আচ্ছা এই যে ইমেজটা সেটা আমার লেন্সে, আমি ধরলাম এই লেন্সের খুব কাছেই আমার চোখ রেখেছি, ঠিক আছে। তো এই লেন্সে এই ইমেজটা আমার বিটা অ্যাঙ্গেল তৈরি করেছে। সো দ্যাট ইজ আওয়ার এই বিটাটাই হচ্ছে আমাদের ভিজুয়াল অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই দ্য ইমেজ অ্যাট আই ধরে নেবো, মানে আমি ধরেই নিচ্ছি যে আমার চোখটা যেটা আছে, চোখটা আমার এর খুব কাছে আছে, মানে লেন্সের খুব কাছে আমি এখানেই চোখটা রেখেছি, ঠিক আছে। দিস ইজ দ্য পজিশন অফ আওয়ার আই। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো এই বিটা যেটা এই লেন্সে ক্রিয়েট হয়েছে, মানে যে অ্যাঙ্গেলটা এই লেন্সে সাবটেন্ড করেছে ইমেজটা, সেটাই আমার চোখেই অলমোস্ট সেই অ্যাঙ্গেলটাই সাবটেন্ড করবে। তো ভিজুয়াল অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই দ্য ইমেজ অ্যাট আওয়ার আই হয়ে গেল বিটা। আর আমি ধরো অবজেক্টকে, যে অবজেক্ট হচ্ছে আমাদের এবি, সেটাকে যদি আমি লিস্ট ডিস্টেন্স ফর ডিস্টিংভিশন মানে 25 সেন্টিমিটার দূরে, আমাদের চোখ থেকে 25 সেন্টিমিটার দূরে যদি রাখি, তাহলে দেখব যে সেটা হয়তো আমার চোখে আলফা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, ঠিক আছে। তো এই দুটো রেশিওই তো হচ্ছে আমার ম্যাগনিফাইং পাওয়ার। তো ম্যাগনিফাইং পাওয়ার তাহলে আমি পেলাম বিটা বাই আলফা, দ্যাট ইজ ভিজুয়াল অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই দ্য ইমেজ অ্যাট আই, সেটা হচ্ছে আমার বিটা। আর ভিজুয়াল অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই দ্য অবজেক্ট অ্যাট আওয়ার আই, দ্যাট ইজ আলফা হোয়েন ইট ইজ প্লেসড অ্যাট 25 সেন্টিমিটার। ওকে, নাও এখান থেকে যদি আমি ট্যান বিটা ক্যালকুলেট করি এই ট্রায়াঙ্গেলের জন্য, ট্যান বিটা তাহলে আমার আসবে এ প্রাইম বি প্রাইম ডিভাইডেড বাই ও এ প্রাইম, হাইট বাই বেস, ঠিক আছে। অর সিমিলারলি আমরা লিখতে পারি এ বি বাই ও এ, ঠিক আছে। তো সেটাও লেখা যায়। সিমিলারলি ট্যান আলফা যেটা আমাদের আসে সেটা হচ্ছে এ বি বাই ডি, এটা হচ্ছে লিস্ট ডিস্টেন্স ফর ডিস্টিংভিশন। তাহলে আমি যদি আলফার বিটা, আবার এখানে একটা কথা হচ্ছে আমাদের চোখ, যেটা আমরা যে চোখ দিয়ে দেখি না, এই চোখটার অ্যাপারচার খুব বড় নয়, মানে খুব বিশাল বড় সাইজের অবজেক্ট কিন্তু আমরা আমাদের খালি চোখ দিয়ে একবারে দেখতে পাই না। তাই জন্য দেখবে যে কোনো বড় জিনিস যদি আমাদের সামনে চলে আসে তাহলে আমাদের মাথা নিচ থেকে ওপরের দিকে তুলতে হয়, মানে অ্যাকচুয়ালি আমরা চোখটাকে বারবার ডিফারেন্ট পজিশনে সেট করি ওই অবজেক্টটাকে পুরোটা দেখার জন্য।
কখনো ওপরের দিক করে তাকাই, কখনো মাঝখানের দিকে তাকাই, কখনো নিচের দিকে তাকাই। এটার একমাত্র রিজন হচ্ছে আমাদের যে চোখের লেন্স তার অ্যাপারচার অনেক ছোট, ঠিক আছে। তো আমরা যে ইমেজটাকে দেখতে পাচ্ছি তাহলে সেটার এই যে বিটা সেটাও কম, এই যে আলফা সেটাও কম। তাহলে আমরা সিমিলারলি ট্যান আলফা নিয়ার ইকুয়ালস টু আলফা আর ট্যান বিটা নিয়ার ইকুয়ালস টু বিটা এই কনসেপ্টটা ইউজ করতে পারি। তাহলে আমাদের এই ইকুয়েশনটা হয়ে যাবে, আমাদের বিটা হয়ে যাবে এবি বাই ওএ আর আলফা হয়ে যাবে আমার এবি বাই ডি। তাহলে ম্যাগনিফাইং পাওয়ার এম ইকুয়ালস টু বিটা বাই আলফা করলে আমরা দেখতে পাবো ডি বাই ওএ আসছে, এবি এবি ক্যান্সেল করবে, ডি বাই ওএ আসছে। ওএ হচ্ছে আমাদের অবজেক্ট ডিস্টেন্স ফর দ্য মাইক্রোস্কোপ, তার মানে ওএ এটা হচ্ছে আমাদের ইউ। ওকে, তো তাহলে আমরা কি করতে পারি, আচ্ছা এখানে একটা কথা হচ্ছে সবাই বলবে স্যার সাইন কনভেনশন ইউজ হয়েছে। তো দেখো এক্ষেত্রে তোমাদের এই যে ডিটা সেটাও মাইনাস, কারণ চোখের লেফট সাইডে আছে, আর এদিকে যে ইউটা সেটাও মাইনাস, কারণ সেটাও লেফট সাইডে কনসিডার করা হয়েছে। তাহলে তোমাদের দুটোই মাইনাস, তো ডি বাই ইউ, মাইনাস ডি বাই মাইনাস ইউ, দ্যাট ইজ ডি বাই ইউ। ওকে, তো এই গেল আমাদের সিম্পল মাইক্রোস্কোপ। তো ম্যাগনিফাইং পাওয়ারের যে ক্যালকুলেশনটা করলাম সেই জিনিসটাকে আমরা একটু মডিফাইও করতে পারি। তো আমরা আরেকটা জিনিস আমরা যদি ভাবি, দ্যাট ইজ কল দুটো কন্ডিশন আছে, ঠিক আছে। এটাকে আমরা অ্যাডজাস্টমেন্ট অফ মাইক্রোস্কোপও বলতে পারি, মানে আমরা কীরকম টাইপ অফ ইমেজ চাই মাইক্রোস্কোপ থেকে, ইমেজটা কোথায় তৈরি হবে সেটা আমরা কীরকম চাই সেটার উপর ডিপেন্ড করেই আমরা দুটো কন্ডিশন আমরা মাইক্রোস্কোপের জন্য বলি। একটাকে বলা হয় রিল্যাক্সড আই কন্ডিশন আর একটাকে বলা হয় নর্মাল আই কন্ডিশন। নর্মাল আই কন্ডিশন যেটা, সেটাতে আমরা প্রেফারেন্সটা রাখি আমরা কতটা ক্লিয়ারলি বা কতটা পরিষ্কারভাবে ইমেজটা দেখতে পেলাম। যে অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট আমরা ইউজ করেছি সেই অপটিক্যাল ইনস্ট্রুমেন্টটা কতটা ক্লিয়ার ইমেজ তৈরি করলো সেটা আমরা কন্ডিশন মানে কনসিডার করি ফর নর্মাল আই কন্ডিশনে। ম্যাগনিফিকেশনটা কিন্তু অতটাও ইম্পর্টেন্ট না, ক্ল্যারিটি ইজ ইম্পর্টেন্ট। ম্যাগনিফিকেশন ইম্পর্টেন্ট বাট তার সাথে ক্ল্যারিটিও ইম্পর্টেন্ট। বাট রিল্যাক্সড আই কন্ডিশন যেটা, সেটাতে শুধুমাত্র ম্যাগনিফিকেশনটাকে ইম্পর্টেন্স দেওয়া হয়, ক্ল্যারিটির কোনো জায়গা নেই। মানে অবজেক্টটা যদি আমার ইমেজটা যদি ব্লারও হয়ে যায় তাতেও কিছু যায় আসে না, বাট আমাকে ইমেজটা বিশাল বড় বানাতে হবে, ঠিক আছে। তো ইমেজটা কখন আমার অনেক বড় তৈরি হবে, ইমেজটা তখনই অনেক বড় তৈরি হবে যখন আমরা অবজেক্টটাকে ফোকাসে রাখবো। তাহলে ইউটা যদি এফ হয়, ফোকাসে যদি রাখি, তাহলে ইমেজটা যদি ইনফিনিটিতে তৈরি হবে আর ইমেজটা খুব বিশাল বড় সাইজের হবে। তো দিস ইজ দ্য কন্ডিশন ফর রিল্যাক্সড আই। তার মানে রিল্যাক্সড আইতে আমরা মেনলি ইমেজটা যেটা ক্রিয়েট করি সেটা আমাদের কোথায় তৈরি হবে, সেটা ইনফিনিটিতে তৈরি হবে, যাতে সেটা ইনফাইনাইটলি লার্জ সাইজের ইমেজ হয়। দ্যাট ইজ কল্ড রিল্যাক্সড আই কন্ডিশন। এগুলো অপশনাল বাট জেনে রাখা দরকার যে রিল্যাক্সড আই কন্ডিশনে কী হয়, ঠিক আছে। তো নেক্সট ওয়ান হচ্ছে নর্মাল আই কন্ডিশন। নর্মাল আই কন্ডিশনে আমি বারবার বললাম যে ম্যাগনিফিকেশানটা তো ইম্পর্টেন্ট, ম্যাগনিফিকেশান কী করে বাড়াতে হয় সেটা আমাদের দেখতে হবে, বাট তার সাথে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা আমাদের ডিস্টিংক্ট ক্ল্যারিটি, শার্পনেস, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে ইমেজে। তো ইমেজ কখন ক্লিয়ারলি ভিজিবল হবে, যখন আমাদের ইমেজটাও 25 সেন্টিমিটার চোখ থেকে 25 সেন্টিমিটার দূরে তৈরি হবে, মানে দ্যাট ইজ লিস্ট ডিস্টেন্স ফর ডিস্টিংভিশন। তাহলে আমরা এখানে ধরে নিলাম লেট আওয়ার অবজেক্ট ডিস্টেন্স ইজ মাইনাস ইউ, মানে এই যে জিনিসটা আমরা দেখেছিলাম যে এই যে জিনিসটা আমরা দেখেছিলাম ওয়ে, এটা তো আমাদের অবজেক্ট ডিস্টেন্স ছিল, এটা হচ্ছে আমাদের মাইনাস ইউ, আর ফাইনাল ইমেজ যেটা তৈরি হয়েছে দ্যাট ইজ ও এ প্রাইম, এটা হচ্ছে আমাদের ডি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কনসিডারেশন, ঠিক আছে। যদি আমরা সেটাই কনসিডার করি তাহলে আমাদের অবজেক্ট ডিস্টেন্স হচ্ছে মাইনাস ইউ আর ইমেজ ডিস্টেন্স হচ্ছে মাইনাস ডি। তাহলে 1/v মাইনাস 1/u ইকুয়ালস টু 1/f, এই ফর্মুলাটা তো আমরা জানি, এটা হচ্ছে লেন্সের ফর্মুলা। তাহলে ভি এর জায়গায় আমরা মাইনাস ডি বসাতে পারি, ইউ এর জায়গায় মাইনাস ইউ যদি বসাই 1/u আসবে 1/f প্লাস 1/d। এবার আমরা অলরেডি ফর্মুলা দেখলাম ম্যাগনিফিকেশনের এম ইকুয়ালস টু ডি বাই ইউ, তো ডি ইন্টু 1/u হচ্ছে আমাদের 1/f প্লাস 1/d, তাহলে 1/f প্লাস 1/d যদি বসাই, নাও এই ডি দিয়ে মাল্টিপ্লাই করে ফেলো, তাহলে ডি বাই এফ প্লাস 1। তো ম্যাগনিফিকেশান যেটা ম্যাগনিফাইং পাওয়ার সেটা হচ্ছে আমাদের ফর নর্মাল আই কন্ডিশন এটা হচ্ছে ডি বাই এফ প্লাস 1, আর ফর রিল্যাক্সড আই কন্ডিশন যেখানে আমাদের ইউটা এফ হয়ে যাবে যাতে ইমেজটা আমার ইনফিনিটিতে তৈরি হয়, সেক্ষেত্রে আমাদের ম্যাগনিফাইং পাওয়ার হবে এম ইকুয়ালস টু ডি বাই এফ। ওকে, সো এখানেই আমরা তাহলে আমি এন্ড করি লেকচারটা, কারণ অলরেডি এটা ডিউরেশন অনেকটাই বড় হয়ে গেছে। তো নেক্সট
ইন আওয়ার নেক্সট ক্লাস আমরা কম্পাউন্ড মাইক্রোস্কোপ করবো, টেলিস্কোপ করবো, ডিফারেন্ট টাইপ অফ কম্পাউন্ড মাইক্রোস্কোপের ব্যাপারে ছোটোখাটো ব্যাপার জিনিসপত্র জানবো, আর তার সাথে আমরা রিজলভিং পাওয়ার কী জিনিস সেটা আমরা করবো। ওকে, সো দ্যাটস অল ফর দিস লেকচার। থ্যাংক ইউ।